পাইছেন কিছু না? প্রকৃতির মাঝে আজ একটু ছুটে চলা, সবুজে ঘেরা পথ, গ্রামের সেই মেঠো রাস্তা, আর তার বুক ছেড়ে ছুটে চলা। নেই শহরের কোলাহল, নেই হর্নের শব্দ, শুধু পাখির ডাক, বাতাসের দোলা আর নিস্তব্ধ এক সৌন্দর্য। এই পথটা আমার অনেক প্রিয়, কারণ এখানে প্রতিটা বাঁকে লুকিয়ে আছে গল্প। আজকের এই ব্লগে আপনাদেরকে নিয়ে চললাম সেই শান্ত এক ভ্রমণে। আজকের মোটো ব্লগে শুধু গতিই নয়, থাকবে অনুভব, থাকবে প্রকৃতির ছোঁয়া। চলুন আপনাদের নিয়ে হারিয়ে যাই গ্রাম বাংলার অপার সৌন্দর্যের মাঝে। আর শুরু করা যাক আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকাল সকাল বের হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা হচ্ছে আমাদের যে আদনান ফয়সাল আছে, সে বললো বন্ধু তোমাকে আগামীকালকে আমি অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। তো এর জন্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। রাতে ঘুমাইছি প্রায় 2টায়, এখন বাজে হচ্ছে 6টা। তো সকালে শান্ত পরিবেশে আমি হাঁটতেছি, আর ফয়সাল আসতেছে আমাকে রিসিভ করার জন্য। আমাদের কথা ছিল যে আমি 6টা আর 6:30টার মধ্যে রাস্তায় থাকবো, সে আমাকে এসে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে। তো রাতে কারেন্ট না থাকার কারণে ফোন চার্জ দিতে পারিনি, ফোন বন্ধ হয়ে গেছে। আমি ফোন ছাড়া বের হয়েছি, তো দেখি ফয়সাল আসে কিনা আমার জন্য। আর আমরা যেতে থাকি সামনে আমাদের যে কাঙ্ক্ষিত সুন্দর জায়গাটি আছে সেটির উদ্দেশ্যে। তো চলুন আমাদের সাথে। তো বন্ধুরা, আমরা চলে আসছি। আর ফয়সালের সাথে আপনাদেরকে প্রথমে দেখা করতে পারি নাই, কারণ হচ্ছে ফয়সাল ঘুম থেকে উঠতে লেট করছে। এই জন্য আমি ওর বাসায় গেছি, গিয়ে ওকে ঘুম থেকে উঠে পরে আসছি। তো আমরা আমাদের যে সুন্দর জায়গাটির কথা বলেছিলাম আপনাদেরকে, যেখানে আমরা আসবো, ওই জায়গাটিকে চলে এসেছি। এটি হচ্ছে ওই জায়গাটা, আর এটা হচ্ছে মূলত একটা নদীর পাড় দিয়ে। সকাল সকাল আয় বসছে, এত তাড়াতাড়ি আমরা আয় করে পাইছেন কিছু না? তো এখানে দেখতেছেন, এখানে অনেক লোক মাছ ধরতেছে। এই যে আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাছ উঠেছে গেল আমি তো মনে হচ্ছে বলছিলাম সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে। আজ আমি ছুটে এসেছি সেই গ্রাম বাংলার হৃদয়, যেখানে প্রকৃতি এখনো তার রূপ হারায়নি। এখানে সকালটা শুরু হয় পাখির কলতানে, আর ভোরের আলোয় ঝিকিমিকি করে শিশির ভেজা ঘাস। চারপাশে শুধু সবুজ আর সবুজ। দূরে একটা নদী, তার পাশে মেঠো পথ। সেই পথ ধরেই আমি ছুটে চলেছি। ধীরে ধীরে ছুঁয়ে দেখছি এক জীবন্ত কবিতা। আমার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা বলছিল, থেমো না, দেখে যাও, আমি এখনো বেঁচে আছি। শহরের যান্ত্রিক জীবন আমাদের অনেক কিছু দেয়, কিন্তু নিচে ফেলে এক ধরনের প্রশান্তি। আর সেই প্রশান্তির ঠিকানা এই গ্রাম, এই প্রকৃতি, এই বাংলাদেশ। সামনে সোজা একটা রাস্তা, যার এক পাশে শান্ত বিল, আরেক পাশে নীরব নদী। এই রাস্তাটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের জায়গা। আমরা চলছি মোটর সাইকেলে, হাওয়ায় উঠছে আমার টি-শার্ট, আর মনটা ভরে উঠছে প্রশান্তিতে। রাস্তার দুই পাশে সারি সারি খেজুরের গাছ, নারকেল গাছ, সুপারি গাছ সহ নাম না জানা নানান প্রজাতির গাছ, আর সবুজ ধান ক্ষেত। সব মিলিয়ে এ যেন এক জীবন্ত চিত্রকর্ম। পাখির ডাক, হাওয়ার সুর আর প্রকৃতির নীরবতা মিলে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে আমার আজকের ভ্রমণ। তো চলুন রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে যাওয়া যাক। এই যে সুবিশাল ফসলের মাঠ, এবং রাস্তার দুপাশে হচ্ছে নানান ধরনের
ফলের গাছ বা গাছগাছালি, আর এক পাশে হচ্ছে এই যে ডাকাতিয়া নদী। আর এই রাস্তার মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি গ্রামীণ এই শান্ত পরিবেশ আপনাদের ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।